হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু কর্তা দিদা খুবই খুশি হয়, কারণ বাড়িতে মা গন্ধেশ্বরীর প্রতিমা প্রতিষ্ঠা হয়ে যায়। বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে যায়। আর কথা যেভাবে পুজো করতো সব নিখুঁতভাবে করতো, সেই রকমই বুলি কাজ করেছে দেখে সবাই বুলির মধ্যেই যেন কথার প্রতিচ্ছবি দেখতে পায়। এদিকে কথার ছবির সামনে এভি দাঁড়িয়ে থাকে আর বলে, খুব মজা পাচ্ছিস না তুই? যতদিন তুই আমার কাছে ছিলি ততদিন আমাকে ইরিটেট করতি, আর এখন তুই তোর মতোই একজনকে পাঠিয়ে দিয়েছিস দেখার জন্য যে আমি কি করি। কিন্তু আমি ওই মেয়েকে কিছুতেই মেনে নিতে পারবো না। এটা এভি কথার ছবির সামনে দাঁড়িয়ে থেকে বলতে থাকে আর মনে করে কথা কিভাবে পুজো করতো। একের পর এক পুজোর ছবিগুলো, মেমোরিগুলো এভি মনে করতে থাকে। আর তারপর বলে, বাড়িতে অনেক দিন পরে আবার পুজো হচ্ছে, কিন্তু তুই সেখানে নেই। কিন্তু এভি শুনতে পায় কথা যেন বলছে, আমি তো এটাই চাই, বাড়িতে পুজো হোক, সবাই গম গম করুক, আর তার মাঝেই আমি আছি, আমি থাকবো। আর এই কথা শুনে এভি খুব খুশি হয় যে কথা তার সাথে কথা বলছে, তার প্রশ্নের উত্তর দিচ্ছে, এই পুজোতে কথাও থাকবে, সে অনেক খুশি আছে। এটা এভি শুনতে পায়, কিন্তু তার পর মুহূর্তেই দেখে বুলি সেখানে এসে বলে, ভালো সাহেব, আপনি পুজোতে থাকবেন না? আপনার কথা কি না সেও নাকি সুগন্ধি তেল সাবান বানাতো, তো গন্ধেশ্বরী মায়ের পুজো হচ্ছে, ধরে নিন না আপনার কথার জন্যই পুজো হচ্ছে, আপনার কথার জন্যও কি আপনি পুজোতে থাকবেন না? এই বলে বুলি চলে যায়। আর রিচা মনে মনে ভাবে যে বুলি এভিকে ইনফ্লুয়েন্স করছে পুজোয় থাকার জন্য, এরপর তাকে সুস্থ করে দেবে। কিন্তু এভিকে সুস্থ হতে দেওয়া চলবে না, আজই এই বন্যি ফুলটা এভির ওপর এক্সপেরিমেন্ট করতে হবে, এটাই মনে মনে ভাবে রিচা। এদিকে রিচা নিচে নেমে এলে বুলি বলে, আমাকে তুমি পঞ্চপ্রদীপ চুরির দায় দিয়েছিলে না, এসো তোমায় কাজ দিই। ওই যে 5টা আম পাতা আছে তার ওপরে তুমি কাজল পাতো। তারপরে রিচা ভাবে যে এটাই সুযোগ বাড়ির লোকের সামনে ভালো হওয়া, তাই সেটা করে। এদিকে চিত্রা তো খুব ভয় পেয়ে যায়, তার কারণ বুলি কথার মতোই ঠাকুরের ভোগ রান্না করছে আর মঙ্গল দ্বীপ জেলে গানটা গাইছে। এদিকে এভি সেখানে দাঁড়িয়ে আছে দেখে কর্তা দাদু কর্তা দিদা খুব খুশি হয় যে বুলি কথা দিয়েছিল এভিকে বাড়িতে রাখবে, তাই এভি বাড়িতে আছে। সে পুজোতে পার্টিসিপেট করছে না ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো আছে। আর এদিকে রিচা কাজের মাঝখানেই বুলির শাড়িতে আগুন ধরিয়ে দেয়, মানে তার আঁচলে আগুন লাগিয়ে দেয়। আর সেটা এভি দেখতে পায়, কেয়ারফুল বলে চিৎকার করে ওঠে আর ছুটে গিয়ে সেই শাড়িতে আগুনটা নিভিয়ে দেয় আর বুলিকে প্রোটেক্ট করে। রিচার তো খুব খারাপ লাগে, কারণ তার পথের কাঁটা সরছে না। যদিও গন্ধেশ্বরী মায়ের পুজো হয় আর বুলি গিয়ে প্রদীপের তাপটাও এভিকে জোর করেই দিয়ে আসে, কিন্তু সে নোটিস করে রিচার পায়ের কাছে কিছু একটা পড়ে আছে ছোট্ট ব্যাগের মধ্যে। তো বন্ধুরা, আগামী পর্বে কী হতে চলেছে জানতে হলে অবশ্যই যুক্ত থাকুন। থ্যাংক ইউ।